রেকর্ড হয়ে গেছে, চালু হয়ে গেছে। তুমি এখান থেকে ধরতো কেমন আছে? যখন স্টার্ট করবো তখন এখান থেকে সবাইকে বর্তমানে রয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। এখানে যে এই প্রতিষ্ঠান রয়েছে ইউসেফ রাজশাহী টেকনিক্যাল ইনস্টিটিউট, ওনারা একটা অটোমেটিক ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম ওনারা তৈরি করেছে। তো ওনাদের কাছ থেকে জানবো আসলে যে এই অটোমেটিক ট্রাফিক সিস্টেম কীভাবে কাজ করে, এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যতে কীরকম ভূমিকা পালন করতে পারে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আচ্ছা, ধরে এটা যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যেমন অনেক সময় অনেক জায়গায় কাজ করার সময় কী হয় যে একটা সে রাস্তা লেগে যায় বা অনেক যানজট ঝামেলার সৃষ্টি হয়। তো এটার মাধ্যমে সেটা সলভ করা আমরা উন্নত বিশ্ব বা উন্নত দেশগুলোতে যেসব সিস্টেম আপনাকে দেখে আসি, এখানে একটা এই যে তার মাধ্যমে এখানে হচ্ছে আপনার ট্রাফিক চাপ সেক্ষেত্রে এখানে কম লাগছে এবং যদি কোনো পাবলিক এটা মানল চলে গেল, সেক্ষেত্রে যদি কোনো যানজট সৃষ্টি হয় সেক্ষেত্রে ওই পরিস্থিতিটা কীভাবে থাকবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এরকম আছে যে আমরা ভবিষ্যতে সৌদি আরব বা সেখানে সিস্টেম হয় কি যখনই মানুষরা আন্দোলন করে তো আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যে সেরকম টাইপের কিছু আছে একবার, কারণ বর্তমানে আমাদের দেশে ট্রাফিক কন্ট্রোল খুবই স্বল্প আছে এবং সেগুলো স্বয়ংক্রিয় নয়। আর আপনি আরেকটা আমি বলছি যে আপনি এরকম প্রশ্ন হয়তো আপনি পাচ্ছেন যে অটোমেটিক সিস্টেমটা তো অলরেডি আমাদের দেশে চলে আসছে, তা আমরা এই অটোমেটিক কেন দিচ্ছি? কারণ দেখেন আমাদের যে অটোমেটিক সিস্টেম অলরেডি আছে সেগুলোতে অনেক বেশি খরচ লাগে। তো আমরা সে একই জিনিসটাই একদম অল্প খরচে দেখাই। এরকম সিস্টেম যদি আমরা বাস্তবে বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু টাইমার দিলে বা এরকম একটা লাইট এরকম টাইপের লাইট লাগবে। তাছাড়া এমসিবি লামিনেট সার্কিট ব্রেকার লাগবে এবং রিলে লাগবে, টাইমার এই সামান্য দেখা যাচ্ছে আমরা এটা তৈরি করতে মোটামুটি ডেমো তৈরি করছি। যদি আমরা বড় পরিসরে তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা আশা করছি বছরই বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ তারা আশা করছি যে ভবিষ্যতে এরকম সিস্টেমটা কীভাবে কাজ করে এটা কে ভালো সুন্দর বোঝাবো।
না না আগে চলো সমস্যা নেই হ্যাঁ আরেকজন সুন্দর করে বলবো সিস্টেমটা কীভাবে কাজ করে টোটাল সিস্টেম আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা এটাতে হচ্ছে একটা আমরা 3টা টাইমার রিলে থেকে 3টা তার ব্যবহার করছি। তারটা নিয়ে যে জয়েন্ট বক্সে আলাদা আলাদাভাবে সেইভাবে কানেকশন করা আছে। যেমন এটাতে যখন রেড জ্বলবে এপারে গ্রিন জ্বলবে, আর এপারে যখন গ্রিন জ্বলবে এপারে রেড আসবে, মানে এদিকে ব্লক হবে এদিকে খোলা যাবে এরকম হবে। আর আমরা পরিবাহী অনুসারে অ্যাম্পিয়ার অনুসারে আমরা এমসিবি লাগাইছি। যদি এমসিবির অ্যাম্পিয়ারটা একটু বেশি হয় আর এখানে যদি অ্যাম্পিয়ার কম হয় সেই হিসাবে এইদিকে যদি সাপোজ কোনো বা শর্ট সার্কিট হয় সেই হিসাবে এখানে এমসিবিটা পড়বে না, এদিকে পুড়ে যাবে সব। সেই হিসাবে আমরা এটা তৈরি করার চেষ্টা করছি, এটা যখন বাস্তবায়নে করা যায়। হ্যাঁ যখন রেড আলোটা এপারে জ্বলবে তখন গাড়িটা ওপারে ফিরে যাবে। এখানে তাদের জন্য গাড়িটা চেপে যাবে লোকজন পার হবে। আচ্ছা ধন্যবাদ আমি যাওয়ার সময় দিয়ে যাবো। রেকর্ড অফ হয়।